আমার সাইড থেকে প্রেম এসছে নাকি আমার কাছে প্রেমের প্রপোজাল বলছিলাম যে এসছে তো অনেকবার, আপনি ধরেছেন কয়বার? ধরেছি দুবার। এটা আচ্ছা। আমার ব্যক্তিগত জীবন আসলে অনেক বেশি Open. ওপেন, এটা সবাই জানে। এবারে একটু ব্যক্তিগত প্রসঙ্গে যেতে চাই, ব্যক্তি শখকে একটু আবিষ্কার করতে চাই। কেন তোমার ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ কেন? থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো এসএসসির পর যেমন প্রথম সিনেমা, সেরকম এসএসসির পর প্রথম প্রেম। তুমি জানো কিভাবে? খবর রাখতে হয়, কিছু কিছু খবর রাখতে কথা হয়। কি সত্যি? এসএসসির পর প্রথম প্রেম, প্রেম না ঠিক, ওটা থাকে না ভালো লাগে, ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, সেটা আমার সাইড থেকে না। আচ্ছা, জীবনে কতবার প্রেম আসছে? আমার জীবনে মানে এসছে তো অনেকবার, ধরেছেন কয়বার? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার সাইড থেকে প্রেম এসছে নাকি আমার কাছে প্রেমের প্রপোজাল বলছিলাম যে এসছে তো অনেকবার, আপনি ধরেছেন কয়বার? ধরেছি দুবার। এটা আমার ব্যক্তিগত জীবন আসলে অনেক বেশি Open. ওপেন, এটা সবাই জানে। আমি কখনো আমার ব্যক্তিগত কোনো কিছু আমি হাইড করতে পছন্দ করি না, করিও নি। এই তো। বাহ। তো প্রেমের চিঠি নিশ্চয়ই লেখা হয়েছে সেই সময়গুলো। আমি লিখিনি, আমার পেয়েছেন কাছে এসছে। হ্যাঁ, আমার কাছে এসছে। অ্যান্ড আরেকটা খুব মানে ভয়ঙ্কর একটা ঘটনা আছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি শেরবাংলাতে ছিলাম। শেরবাংলা মানে নারী শিক্ষা মন্দির, যেটা ওয়ারিতে, হাটখোলাতে। আমাকে সবসময় স্কুল আমার বাবা নিয়ে যেত, স্কুল থেকে নিয়েও আসতো। সো সামহাও কোনো একটা ছেলে আমাকে খেয়াল করেছে, সেও স্কুলেরই ছিল, কোনো একজন স্টুডেন্ট। অ্যান্ড আমি যেহেতু শেরবাংলাতে ছিলাম, শেরবাংলা তো গার্লস স্কুল, ওখানে সামহাও ওই ছেলেটা আমার ফ্রেন্ডকে নোটিস করে আমার ফ্রেন্ডের কাছে আমার জন্য লেটার লিখে পাঠায়, যে আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে, আর আমি যদি তাকে বলি যে না, তাহলে সে আমাকে কিডন্যাপ করবে। ও, রীতিমতো হুমকি। রীতিমতো হুমকি, হ্যাঁ। অ্যান্ড ছোটবেলায় আই ওয়াজ ভেরি শাই অ্যান্ড ভেরি, থাকে না যে খুবই ইন্ট্রোভার্ট, অ্যাট দ্য সেম টাইম আমি অনেক মানে ভীতুও ছিলাম। আচ্ছা। সো ওই লেটার যখন আমাকে দেয় আমার ফ্রেন্ড, আমি তো দেখে সাথে সাথে আমার মানে ক্লাস মিসকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কান্নাকাটি করা শুরু করেছি। কিছুদিন পরে আমার অ্যানুয়াল এক্সাম। সো আই ওয়াজ লাইক যে না, আমি আসলে পরীক্ষা দিব না, আমি যদি আসি তাহলে আমাকে স্কুল থেকে আমাকে কিডন্যাপ করে নেবে, এটা কেমন কান্নাকাটি করে একাকার। তখন আমার ক্লাস মিস আসলে আমার গার্জিয়ানকে খবর দেয়। খবর দেওয়ার পর অ্যাকচুয়ালি তার ওই ছেলেকে ধরেছে। আচ্ছা। আমার টিচার আসলে স্কুলের যে গার্ড আরো যারা ছিল, ওই ছেলেকে ধরে, ছেলেকে ডেকে নিয়ে আসে অ্যান্ড জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করেছো, এখন তো তোমার স্টাডির টাইম। অ্যান্ড হি ওয়াজ সো হরেবল। তখনই ওর হাতে এরকম কাটা, নাম ছিল আনিকা, মানে ব্লেড দিয়ে কেটে আনিকা লেখা ছিল। সো এরপরে আমি আসলে স্কুল চেঞ্জ করে ফেলি এই ভয়ে। ও নো, ক্লাস 4-এ থাকতে? ক্লাস 4-এ থাকতে, হ্যাঁ। বাহ। সো তুমি আমার প্রেমের খবর যদি চিঠি লেখালেখি, এই জন্য আমি এই ঘটনাটা শেয়ার করলাম। বাহ, চমৎকার একটা মজার ঘটনা পেয়ে গেলাম। একদম।